নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে আপনারা এই ভিডিওতে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, সত্যি এই বিষয়টাই আলোচনা করব যে আমাদের কার্তিক মহারাজকে নিশানা করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আছে কার্তিক মহারাজ। কেন আছে কার্তিক মহারাজ? আপনারা শুনেছেন সেই শিলিগুড়ি করিডোরে লক্ষ কণ্ঠে গীতা পাঠ যেভাবে কার্তিক মহারাজ তীব্র প্রতিবাদ করেছিলেন এবং কি আমাদের হিন্দু সমাজকে জাগানোর জন্য যে কতগুলো দামি দামি কথা বলেছিলেন, হ্যাঁ, সেগুলো শুনে শুনে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মাথা ঘুরে গেছে এবং কি রাতে ঘুম হচ্ছে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। এবং কি আমরা ভরা মঞ্চে এই কার্তিক মহারাজকে কিভাবে বলেছে, হ্যাঁ, যে যত সব গন্ডগোলের লাগার কারণ হচ্ছে কার্তিক মহারাজ, আরো জটিল ভাবে বলেছেন। আমি তো খুব সহজ ভাবে বললাম, আরো কিন্তু তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন এই কার্তিক মহারাজকে। তো আমি সেই কথাটা আগে শোনাচ্ছি। বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ। মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছে। এই তো হচ্ছে দর্শক, আপনারা শুনলেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রতিক্রিয়া বা প্রতিবাদ করেছেন বা কিভাবে নিশানায়, যে পুরাপুরি নিশানায় কার্তিক মহারাজ, সেটা কিন্তু পরিষ্কার। কেন নিশানায়? আপনারা শুনেছেন বেলডাঙ্গায় কি হয়েছিল, কার্তিক পুজোকে নিয়ে একদম বিক্ষোভ দুই গোষ্ঠীর মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে। ফলে সেখানে তদন্ত শুরু হয়। তদন্ত শুরু হওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়। ওনার নাম হচ্ছে সায়ন হালদার নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং কি সেই সায়ন হালদারের সূত্র ধরেই নাকি কার্তিক মহারাজকে এখন নিশানা করছে। কিভাবে নিশানা করছে? এই যে আপনারা শুনেছেন যে একটা লাইটিং এ হঠাৎ করে একটা আল্লাহর নামে একটা কথা আর কি সেখানে জ্বলে ওঠে। ফলে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখন দুই গোষ্ঠীর মধ্যে মারামারি এবং কি নানা রকম বিক্ষোভ শুরু হয়ে যায় এবং তারপর তদন্ত শুরু হয়। তদন্তে বেশ কিছুদিন চুপচাপ থাকে এবং কি কাউকে অ্যারেস্ট করতে পারছে না বা পারেনি। ফলে হঠাৎ করে এই সায়ন হালদারকে অ্যারেস্ট করে। তিনি একজন কলেজের পড়ুয়া ছাত্র, তিনি বলে একজন নাকি বিজেপি নেতা। তো সেই বিজেপি নেতা বলেই তাকে সায়ন হালদারকে অ্যারেস্ট করেছে পশ্চিমবাংলার পুলিশ। ফলে এই যে সায়ন হালদার অ্যারেস্ট হলো, সেই সায়ন হালদার এবং কি কার্তিক মহারাজের কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই এবং কি মাঝে মাঝে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়। ফলে সেই সায়ন হালদারের সূত্র ধরে এখন নিশানা করছে কার্তিক মহারাজ, যদি কার্তিক মহারাজকে একটু জব্দ করতে পারে। ফলে আমি যেটা মনে করি যে আমাদের সনাতন ধর্মের মানুষকে যে ব্যক্তি জাগানোর চেষ্টা করছে বা একজোট করার চেষ্টা করছে, তাকে কি চুপ করার চেষ্টা করবে আমাদের প্রশাসন? এখানে স্বাধীন বলে কিছু থাকবে না যে স্বাধীন ভাবে। ও তো আমাদের সনাতনী ধর্মীয় মানুষদের জাগানোর জন্য চেষ্টা করছে, এমনি তো করেনি। ফলে সে নিজের জাতিকে উৎসাহিত করছে, নিজের জাতিকে একজোট করার চেষ্টা করছে, জাগানোর চেষ্টা করছে। ফলে এতে তো আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না। সে তো অন্য জাতির বিরুদ্ধে খারাপ কথা বলেনি, কুরুচিকর কথা বলেনি। ফলে এতে আমি মানি না যে এটা ঠিক হচ্ছে বা ঠিক করছে বা ঠিক করবে, যদি এরকম হয় আর কি ভবিষ্যতে। ঠিক একইভাবে বাংলাদেশে যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে বিনা কারণে, বিনা দোষে, মিথ্যা অপরাধ অভিযোগ তার উপর চাপিয়ে দিয়ে তাকে 1 মাস ধরে সেই কারাবাস করে রাখা হয়েছে। ঠিক একইভাবে চেষ্টা করছে কার্তিক মহারাজকে। তবে এটা ভারতবর্ষ তথা এটা পশ্চিমবঙ্গ, এখানে এরকম বিনা দোষে কাউকে 1 মাস ধরে 1.5 মাস ধরে জেলে বন্দি করে রাখা, এটা কিন্তু অসম্ভব, প্রায় অসম্ভব। কারণ এখানে লোয়ার কোর্ট আছে, এখানে হাইকোর্ট আছে, তারপরে সুপ্রিম কোর্ট আছে। ফলে এরকম কোনো ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে 1 মাস 1.5 মাস 20 দিন 25 দিন
বিনা কারণে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে রাখা, এটা কিন্তু অত্যন্ত কঠিন, বলতে অত্যন্ত কঠিন, অসম্ভবের ব্যাপার। ফলে মনে হচ্ছে না যে কার্তিক মহারাজকে আমাদের পশ্চিমবাংলার প্রশাসন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করতে পারবেন, এমনকি অ্যারেস্ট করলেও বেশি দিন ধরে যে ঢুকিয়ে রাখতে পারবেন সেটা অসম্ভব। দর্শক, আমি শুনিয়ে দিচ্ছি একটু কার্তিক মহারাজের সেই কথাটা, সেই ভাষণগুলো। তো দর্শক, আপনারা শুনলেন সেই কার্তিক মহারাজের সেই তীব্র কঠোর প্রতিবাদ। হয়তো এই কথাগুলোই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে, সেই জন্য আবার উল্টো মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তো দর্শক, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। আপনারা এখন ভাবুন কে কতটা ঠিক, কে কতটা ভুল, জানান কমেন্ট বক্সে। ঠিক আছে দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।